সততা প্রমাণ করার জন্য জুতোর পরিবর্তে হাওয়াই চটি দরকার নেই। স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে প্রাণিত হয়ে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কিনা, তার বেনিফিশিয়ারি কারা কারা হয়েছে সেই জায়গাটা ঠিক করুক। এই দিকে এইসব করে আলটিমেটলি এটা হলো যারা পরীক্ষার্থী তাদেরকে হ্যারাস করা। আবার যেখানে 3/53 হয়েছে আপনারা দেখিয়েছেন, সেগুলো পাবলিক ডোমেনে রিভিল হয়েছে। তো সেগুলো কি ওই জুতোর মধ্যে ওগুলো কি বয়ে নিয়ে যাওয়া হয়েছিল? পার্থ চ্যাটার্জির ঘরে যে টাকা পয়সা পাওয়া গেছে এই নিয়োগ দুর্নীতিতে, তো সেই টাকা পয়সা কি ওই সব পরীক্ষা সেন্টারে নিয়ে গেছিল? শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবই তো একই জায়গায় তাদের গ্রুমিং। এখন সবচাইতে স্বচ্ছ যেমন আমরা এর আগে দেখেছি যে প্যানেল ক্যান্সেল হলো, আবার এখন দেখছি প্রমাণ হয়েছে যে 11-12 মধ্যে টেন্টেডরা আছে। এটা হলো স্বচ্ছতার নমুনা, যে যেখানে যে কেউ জুতো বা কভার্ড কোনো শুর মধ্যে দিয়ে তারা ম্যানুপুলেটেড হতে পারে, কিন্তু যদি হাওয়াই চটি পরে তাহলে সেই জায়গাটা থাকবে না। এইটা কিন্তু তার মানে তাদের অদক্ষতা এটাকেই প্রমাণ করবে। যে 17 রকম দুর্নীতি হয়েছিল তার কোনোটাই কিন্তু এটাকে অ্যাড্রেস করছে না যে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে তারা এই নকল করে কোনো গ্যাজেট নিয়ে গিয়ে বা এরকম কোনো একটা পরিসর তৈরি হয়েছিল। এসএসসি নতুন নিয়ম, পরীক্ষার্থীদের জুতো পরে আসা যাবে না, চটি পরে আসতে হবে। এখন যত দোষ পরীক্ষার্থীদের। আচ্ছা, একটা সহজ কথা জানার এটা আমার কৌতূহল। এই যে চাকরি হারা হয়েছে 26,000, তার মধ্যে তো এই গ্রুপ সি গ্রুপ ডিরা রয়েছেন, তো তাদের কি মানে তারা যে ম্যানুপুলেটেড হয়েছে, যে 17 রকমের দুর্নীতি হয়েছিল তার মধ্যে কি তারা কোথাও টুকে লিখেছিল, অর্থাৎ তারা নকল করেছিল? আচ্ছা, এই যে সাদা খাতা জমা পড়েছে যেখানে 3/53 হয়েছে আপনারা দেখিয়েছেন, সেগুলো পাবলিক ডোমেনে রিভিল হয়েছে। তো সেগুলো কি ওই জুতোর মধ্যে ওগুলো কি বয়ে নিয়ে যাওয়া হয়েছিল? এই যে বান্ধবীর খাটের তলা প্রাক্তন যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘরে যে টাকা পয়সা পাওয়া গেছে এই ডিউ টু নিয়োগ দুর্নীতিতে, তো সেই টাকা পয়সা কি ওই সব পরীক্ষা সেন্টারে নিয়ে গেছিল? এরকম অজস্র। অর্থাৎ আপনি দেখুন স্কুল সার্ভিস কমিশন কতটা নির্লজ্জ, যে 17 রকম দুর্নীতি হয়েছিল তার কোনোটাই কিন্তু এটাকে অ্যাড্রেস করছে না যে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে তারা এই নকল করে কোনো গ্যাজেট নিয়ে গিয়ে বা এরকম কোনো একটা পরিসর তৈরি হয়েছিল। কিন্তু ওই কথাই আছে না, বজ্র আটুনি ফর্সা মানে ফসকা গেরো। মূল এই যে জায়গাটায় স্বচ্ছতা এবং সততা দরকার সেটা কিন্তু সেই একেবারে আধারে বিষবাও জলে। কিন্তু এই হেনস্থা এবং এটা কত বড় একটা মানে খারাপ বার্তা যাচ্ছে যে কোথাও গিয়ে বোধহয় পরীক্ষার্থীরা এতটাই ম্যানুপুলেটেড, দুর্নীতিগ্রস্ত তারা নিজেই, যে তারা এই নকল করবে বলে তারা হয়তো জুতোর ভেতরে কোনো তারা এরকম অবৈধ অনৈতিক কাজের একটা ব্যবস্থা নিয়ে যাবে। আর এই প্রশ্নটাও সাথে রইল জানার কৌতূহল, অনেকে কিন্তু ফিজিক্যালি তার নানা রকম ইনএবিলিটি বা ডিসএবিলিটি থাকে, যে ক্ষেত্রে হয়তো তার হাঁটার সমস্যা বা ইত্যাদি, সেক্ষেত্রে তারা হয়তো হাওয়াই চটি পরে যাওয়া তার পক্ষে সমস্যা। তাহলে কি সে পরীক্ষায় যাবে না? তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে? এর আগে একবার দেখিয়েছিলেন আপনারাই যে মেটাল আপনার যেহেতু অ্যালাউ ছিল না, অনেকের কিন্তু শাখা পলা নোয়া মানে যেগুলো সেই অর্থে অপ্রাসঙ্গিক কার্যত, সেইগুলোকে তাদেরকে হ্যারাস করা হয়েছে ভালোভাবে নোটিফাইড না করার দরুন। কিন্তু এই ক্ষেত্রেও দেখুন এমনভাবে ব্যাপারটাকে এক্সিকিউট করছে পাবলিক ডোমেনে, যে যারা পরীক্ষার্থী এই পরীক্ষাটা বোধহয় গোটা প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, এই পরীক্ষার্থীরা এতটাই দুর্নীতি করেছে একদম পরীক্ষা দেওয়ার সময়, সেই কারণে। আর একদম এই স্কুল সার্ভিস কমিশন সরকার তারা একদম ধোয়া তুলসী পাতা। সুতরাং এই ধরনের এক কথায় অভদ্রতা এবং অসভ্যতা তো করেই চলেছে, এইগুলোতে বেশি এই ধরনের রং ঢং না করে যাতে নিয়োগটা
স্বচ্ছতার সাথে হয় এবং যা যা রিকোয়ারমেন্ট সেগুলোকে যাতে ঠিকঠাক ফুলফিল হয়, অর্থাৎ ইন্টিগ্রিটির সাথে এবং ট্রান্সপারেন্সির সাথে যাতে নিয়োগটা হয় সেটা ভাবুক। তার একটা ইকুইপমেন্ট হিসাবে ওই জুতো বাদ দিয়ে হাওয়াই চটি পরা পরিয়ে নিয়ে যাওয়ায় এটা একটা অন্যরকম বার্তা বহন করছে। কিন্তু দিদি এই কথাটাও তো একদম উড়িয়ে দেওয়া যায় না, যেমন টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট আছে, তেমন তো এইরকম কিছু ক্যান্ডিডেট থাকতেই পারে যারা এই জুতোর যে অসৎ ব্যবহার সেটা করতেই পারে, সেই কথা ভেবেই হয়তো এসএসসি এমন করেছে। আচ্ছা, তাই যদি আপনি বলেন তাহলে আমি কি বলবো যে যারা ওখানে যে সমস্ত পরীক্ষার্থীদেরকে তারা এরকম কোনো এই অবৈধ অনৈতিক কাজ করছে কিনা তার জন্য তো সিকিউরিটি আছে, প্রত্যেকটা চেক হয়। তা সেখানে কি সেই চেকিংয়ের ব্যবস্থা করলেই তো ব্যাপারটা তো ওখানে খোলস হয়ে যাবে। আপনি একটা উদাহরণ দিন তো, এখন প্রচুর সর্বভারতীয় স্তরে অনেক পরীক্ষা হয়, আপনি কোন পরীক্ষায় এই ধরনের একটা নোটিফিকেশন দেখেছেন রিসেন্টলি বলুন তো? অনেক বড় বড় পরীক্ষা হয়, একদম হাস্যরস ভর্তি একটা। শুধু হাস্যরস ভর্তি না, আমাদের আবার অন্যরকমও অনেক সময় মনে হচ্ছে, কারণ আজকাল তো আমাদের মুখ্যমন্ত্রী যা অনুপ্রেরণা দেবে সেইভাবেই তো করতে হয়। এটা একটা হাইপোথেটিক্যালি মনে হচ্ছে যে এই রকমভাবে কি ব্যাপারটা ভাবা হচ্ছে যে হাওয়াই চটি, যে সেখান থেকে চপ্পল পরে আসার একটা, এখন জানি না স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে প্রাণিত হয়ে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কিনা। কারণ এই যে যারা যদি কেউ এই ধরনের অনৈতিক কাজ করার ব্যবস্থা থাকে তার জন্য তো প্রত্যেকটা মানুষকে আপনার ওখানে সিকিউরিটি আছেন যারা, তারা দেখবেন তারা যে কোনো রকম এই ধরনের অসৎ কাজ করা হচ্ছে কিনা। কিন্তু তা সত্ত্বেও একদম নোটিফাইড করে যে আমাকে চপ্পল পরে যেতে হবে, তা এছাড়া তো আর বিশেষ কিছু তো কোনো মানে যুক্তিগ্রাহ্য মানে কংক্রিট কোনো জায়গা তো আপাতত ভিজুয়ালাইজ হচ্ছে না দাদা। মানে এইরকম একটা হাস্যরস কৌতুক নোটিফিকেশান এসএসসি জারি করছে, এরপরেও তো এইরকম আরও বিভিন্ন অযৌক্তিক এই ধরনের নোটিফিকেশান তারা জারি করতে পারে। আপনি এই যে নোটিফিকেশানটা হয়েছে, এই নোটিফিকেশানটাই তো একটা চ্যালেঞ্জের মুখে, এর নাম্বার ডিভিশন বলুন ইত্যাদি, এ বহু চর্চিত। অর্থাৎ হাস্যরসের মধ্যে দিয়ে কোথাও গিয়ে আপনি দেখুন এক্সিকিউশনটা কি চলছে, যে এই যে একটা মানে আমরা যেটা বলবো সেটা কতটা প্রাসঙ্গিক না ডাজন্ট ম্যাটার, কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা যেটা বলছি সেটাই আপনাদেরকে চলতে হবে, নির্দেশাবলী। এবং এটার মধ্যে দিয়ে কোথাও গিয়ে বললাম না একটা সাজুজ্য পাচ্ছি আমরা, যে কারণ আজকাল সবই মুখ্যমন্ত্রী প্রাণিত, এই ধরুন 294টা সিটে মুখ্যমন্ত্রী নাকি একাই প্রার্থী, এই নামেই স্কুল সার্ভিস কমিশন। কারণ নামে বলছি, কারণ স্কুল সার্ভিস কমিশনের ধক নেই এই সেগ্রিগেশন করবে কি মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে সওয়াল করবে মানে টেন্টেডদের হয়ে, তাদেরকে বেচারা বলবে, তাদেরকে যাতে নন টিচিং কোনো কাজে ঢোকানো যায় সেই চিন্তা করবে। তাহলে তো আমরা গোটাটাই বুঝতে পারছি এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কার বা কাদের মদত থাকতে পারে, কার বা কাদের হাতের ছায়া থাকতে পারে, কে বা কারা আর্থিকভাবে বেনিফিশিয়ারি হতে পারে, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার 8 থেকে 80 পশ্চিমবঙ্গের প্রত্যেকের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের নোটিফিকেশান বারবার এটাকেই প্রমাণ করছে যে মূল যে জায়গাটা স্বচ্ছতার সাথে, সততার সাথে এবং দ্রুততার সাথে নিয়োগটা সম্পন্ন করা, সেটা নিয়ে কিন্তু কোনো মানে মাথা ব্যথা নেই। শুধু আনুষঙ্গিক অপ্রাসঙ্গিক জিনিস যেগুলো আদৌতেই কিন্তু এই পরীক্ষার একমাত্র মানে এই যে ম্যানিপুলেশনের বিষয় নয় সেইটাকেই হাইলাইট করা, কিন্তু দিনের শেষে দেখবেন এই নিয়োগটাকে আদৌ এরা কতটা বাস্তবায়িত করতে চাইছে সেটা কিন্তু বিষবাও জলে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক সময় বলেছিলেন পশ্চিমবঙ্গের এসএসসি সবচেয়ে স্বচ্ছ, সেই কথাকে প্রমাণ করতে কি এই ধরনের নোটিফিকেশন বারবার জারি করছে? হ্যাঁ, এখন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সবই তো একই জায়গায় তাদের গ্রুমিং। এখন সবচাইতে স্বচ্ছ যেমন আমরা এর আগে দেখেছি যে প্যানেল ক্যান্সেল হলো, আবার এখন দেখছি অলরেডি আপনারাই দেখিয়েছেন বা প্রমাণ হয়েছে যে 11-12 মধ্যে টেন্টেডরা আছে, এটা হলো স্বচ্ছতার নমুনা।
তাই তো? যে যিনি দাবি করছেন শিক্ষামন্ত্রী, তিনি যে বলছেন স্বচ্ছ, তার স্বচ্ছতার নমুনা তো তিনিই দেখিয়ে দিয়েছেন, যে যখন আপনারা দেখিয়েছেন যে এখনও এর মধ্যে টেন্টেড রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি, অর্থাৎ স্বচ্ছতা তাদের কাছে এটা, যে একটা কথাই আছে বুঝলেন, যে বলেন আমার সাদা মনে কাদা নেই, আর এদের কাদা মনে কোনো সাদা নেই। তা এটাই ওদের স্বচ্ছতা, যে কোড আনকোড কাদা মনে সাদা নেই, তাহলেই আপনি স্বচ্ছতার সংজ্ঞা পেয়ে যাবেন। মানে তারা প্রমাণ করতে চাইছে যে হ্যাঁ ব্রাত্য বসু ঠিকই বলেছেন, এবং সেইটা প্রমাণ করার জন্যই তারা এই ধরনের স্টেপগুলি নিচ্ছেন। তারা ঠিক যদি এটা হয় যে ওর মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটও থাকবে, ওর মধ্যে ওই মেটাল দিয়ে পড়ে নেওয়া যাবে না যদি কেউ কোনো মানে এই অবৈধ কাজ করার জন্য, অসৎ অবলম্বন জন্য করতে পারে, বা এটা নিয়ে এখন বললাম তো যে সততা প্রমাণ করার জন্য জুতোর পরিবর্তে হাওয়াই চটি দরকার নেই। ওই যে ঘুঘুর বাসা স্কুল সার্ভিস কমিশন, যেখানে বসে চাকরিগুলো বিক্রি হয়েছে, তার বেনিফিশিয়ারি কারা কারা হয়েছে, এবং এখনো পর্যন্ত সেই প্রবণতা জারি আছে, সেই জায়গাটা ঠিক করুক। এই দিকে এইসব করে আলটিমেটলি এটা হলো যারা পরীক্ষার্থী তাদেরকে হ্যারাস করা। আবারও বলছি, হ্যারাস করা কেন বলছি, যে অনেকে যারা ফিজিক্যালি দিক থেকে সমস্যা আছে, তার হাঁটা চলায়, তার পায়ের, সেখানে সে সমস্যায় পড়বে। 1, 2, শিক্ষামন্ত্রী বা এই তার স্কুল সার্ভিস কমিশন এটা প্রমাণ করে দিচ্ছে, তারা ওই যে যাদেরকে ইয়ে করার জন্য রাখে, আপনার সিকিউরিটি যেসব গার্ড রাখে, যে আমরা কোনো যারা পরীক্ষার্থী তারা কোনো ম্যানিপুলেটেড কিনা, তারা অদক্ষ, তাহলে বুঝে নিতে হবে যে তারা চেকিংয়ে তারা অদক্ষ। এইটাই তারা প্রমাণ করছে, যে যেখানে যে কেউ জুতো বা কভার কোনো শুর মধ্যে দিয়ে তারা ম্যানিপুলেটেড হতে পারে, কিন্তু যদি হাওয়াই চটি পড়ে তাহলে সেই জায়গাটা থাকবে না। এইটা কিন্তু তার মানে তাদের অদক্ষতা এটাকেই প্রমাণ করবে। আর না হলে তো আমাদের এইটাই মনে হচ্ছে যে এইটা কি কোনো মুখ্যমন্ত্রীর, যেহেতু তাদের একটা মানে ওই রকম একটা ব্যাপার আছে, এখন তিনি হয়তো মনে করেছেন তাকে তুষ্টিকরণ, সেটাকেই হয়তো এক্সিকিউট করতে চাইছে এইভাবে। আমাদের মতন যারা পরীক্ষার্থী তাদেরকে কোথায় সন্দেহের চোখে রেখে এটা করতে চাইছে, এটাই মনে হচ্ছে।